অ্যামাজনের রাজধানী হিসেবে গ্রিক পুরাণে উল্লেখ রয়েছে থেমিস্কিরার। সেখানকার নারীরা ছিলেন দুর্ধর্ষ যোদ্ধা, যাদের রানী ছিলেন হিপোলিটা। পুরুষতন্ত্রের চোখে চোখ রেখে মেয়েদের জন্য নিরাপদ এবং শ্রেষ্ঠ নগরী গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু এক গোপন ষড়যন্ত্রের শিকার হন হিপোলিটা। গ্রিক পুরাণের এই গল্প পরবর্তী সময়ে সাহিত্যে নানান ভাবে জায়গা করে নিয়েছে। নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সমাজে পুরুষতন্ত্রের প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে বারবার এই কাহিনীর কথা উঠে আসে। কিন্তু হিপোলিটা এবং থেমিস্কিরার কাহিনী কি এবার পাল্টে যাবে? পুরুষতন্ত্রের অবসান ঘটবে? আবার কি মাতৃতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা হবে পৃথিবীতে? একটি গবেষণাপত্র ঘিরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে, যেটা হলো ভ্যানিসিং ওয়াই ক্রোমোজোম। মানব দেহে মোট 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, যার মধ্যে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। মেয়েদের জন্য XX, ছেলেদের জন্য XY। এই যে ক্রোমোজোমের লিঙ্গ নির্ধারণ, সেটা কিন্তু হয় Y ক্রোমোজোমের মাধ্যমে। আমরা সকলেই জানি, মায়ের পেটে যখন শিশু থাকে তখনই তার পুরুষাঙ্গ তৈরি হয়। কোথা থেকে? এই Y ক্রোমোজোম থেকে। কিন্তু এই Y ক্রোমোজোমেই জিনের যত সংখ্যা লাগাতার যেন কমছে। যত সময় যাচ্ছে সংকোচন ঘটছে Y ক্রোমোজোমের। এমনিতেই X ক্রোমোজোমের থেকে আকারে অনেকটা ছোট Y ক্রোমোজোম। জিনের সংখ্যাও এতে অনেক কম, 50 থেকে 200টি। সেই নিরিখে X ক্রোমোজোমের জিনের সংখ্যা 1000। তাই যেভাবে লাগাতার সংকোচন ঘটছে Y ক্রোমোজোমের, তাতে ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। একসময় পুরুষের লিঙ্গ নির্ধারণকারী এই Y ক্রোমোজোম গায়েব হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। এমনিতেই লক্ষ লক্ষ বছর ধরে চরিত্র বদল করে চলেছে এই Y ক্রোমোজোম। মেয়েদের XX ক্রোমোজোম যেন পরস্পরের সঙ্গে মিলন ঘটিয়ে জিন উৎপন্ন করতে পারে। ছেলেদের XY এর ক্ষেত্রে তা সম্ভব হয় না। বর্তমানে মাত্র 45 থেকে 55টি জিন রয়েছে Y ক্রোমোজোমে। গত 16 কোটি 60 লক্ষ বছরে প্রায় 1600 জিন হারিয়ে ফেলেছে। অর্থাৎ প্রতি 10 লক্ষ বছরে 10টি করে জিন হারিয়েছে এই Y ক্রোমোজোম। অর্থাৎ সংকোচনের গতি অত্যন্ত স্লথ। তাই একেবারে মিলিয়ে যেতে আরো 45 লক্ষ বছর সময় লাগবে। তাহলে কি Y ক্রোমোজোমের বিলুপ্তির সঙ্গে সঙ্গে পুরুষও বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে? এই প্রশ্নই ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। কোনো মহিলা যখন গর্ভবতী হন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Y ক্রোমোজোম। গর্ভধারণের 12 সপ্তাহ পর থেকে মাস্টার জিনটি সক্রিয় হয় এবং ভ্রূণের শরীরে শুক্রাশয় গড়ে ওঠে, যা পুরুষ হরমোন টেস্টোস্টেরন তৈরি করে। ফলে ভ্রূণটি ছেলে হিসেবে বাড়তে থাকে। এই মাস্টার জিনটি SRY অর্থাৎ Y ক্রোমোজোমের লিঙ্গ এলাকা হিসেবে পরিচিত। 1990 সালে SRY জিনের আবিষ্কার হয়। মানুষের মতন অন্য স্তন্যপায়ী প্রাণীদের শরীরেও X এবং Y এই দুটি ক্রোমোজোম রয়েছে। তাদের শরীরেও 2 ক্রোমোজোমের জিনের সংখ্যায় বিস্তর ফারাক রয়েছে। ফলে Y ক্রোমোজোমটির বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আগামী দিনে পৃথিবী থেকে পুরুষ বিলুপ্ত হয়ে যাবে কিনা, শুধুমাত্র নারীই রাজত্ব করবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুরুষ যদি না থাকে, একা নারী কিভাবে বংশবৃদ্ধি করবে, এই প্রশ্নও রয়েছে। কেন Y ক্রোমোজোম লাগাতার কেন সংকুচিত হয়ে চলেছে, এখনো পর্যন্ত এর জবাব খুঁজে পাননি বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের একাংশের মতে Y ক্রোমোজোম সম্পূর্ণ একাকী, কোনো বন্ধু নেই যে তার সঙ্গে জিন লেনদেন করবে। তাই যত সময় যাচ্ছে তাদের সংখ্যা কমছে। তাই বলে পৃথিবী থেকে পুরুষ একেবারে বিলুপ্ত হয়ে যাবে, এ কথা মানতে নারাজ কিন্তু বিজ্ঞানীরা। তাদের মতে বর্তমানে এই Y ক্রোমোজোমটি যেভাবে আকার বদলাচ্ছে, তাতে মিলিয়ে যেতে আরো কয়েক লক্ষ বছর সময় লাগতে পারে। ততদিনে বিকল্প ক্রোমোজোম Y তার জায়গা দখল করবে, কারণ মানব শরীর জিনের পরিবর্তে জিন গড়ে তুলতেই অভ্যস্ত। সম্প্রতি এই নিয়ে আরো একটি গবেষণাপত্র প্রকাশিত হয়।
যাতে জাপানের বিশেষ প্রজাতির ইঁদুরকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই পরীক্ষায় দেখা যায় ইঁদুরের শরীরে ওয়াই ক্রোমোজোম সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে, তার পরিবর্তে নতুন একটি জিন তৈরি হয়েছে। বিবর্তনের ইতিহাসও বিকল্প ক্রোমোজোম তৈরির সাক্ষী। একাধিক এমন প্রাণী রয়েছে যাদের মধ্যে ওয়াই ক্রোমোজোম একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে। লিঙ্গ নির্ধারণের নতুন পদ্ধতি গড়ে উঠেছে শরীরে। মানুষের ক্ষেত্রেও হয়তো তেমনটাই ঘটতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সকলকে।